আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ব্লগটা। তো আমি প্রথমে শুরুতে মুরগির ঘরে এসে দেখি যে অনেক বেশি নোংরা হয়ে আছে। আসলে নোংরা আজকে কয়েকটা দিন এরকম হয়ে আছে, অর্থাৎ খাবারগুলি পড়ে আছে নোংরা, সেটাই মানে মুরগিগুলি খাবার খায় যেগুলি এগুলি ফেলে দেয় চতুর্পাশে। তো এগুলি ঝাড়ু দিতে হবে আর কি, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে। তো তার আগে হচ্ছে আমি ওদেরকে খাবার দিয়ে দেবো, ওরা আমাকে দেখে কেমন চঞ্চল করতেছে। আর হচ্ছে এদিকে দেখি হঠাৎ করে একটা কোয়েল পাখি নিচে এমনভাবে আটকে আছে, মানে ওর পা, তারপর ওর ডানাটা একেবারে হচ্ছে খাঁচার ফাঁকার ভিতরে, মানে দেখেন কিভাবে আটকিয়ে গিয়েছে। তো ওকে কোনোভাবে আমি ছাড়াতে পারতেছিলাম না। আমি যদি এখানে বেশি প্রেশার ক্রিয়েট করি তাহলে ওর হাতটা ভেঙে যাবে। তো হচ্ছে আমি মোবাইলটা একপাশে রেখে তো আমি আস্তে আস্তে ওকে অনেক অনেক কষ্ট হয়েছে। ওকে আমি এমনভাবে, ও আটকিয়েছে কীভাবে এমনভাবে আটকালো আমি তা জানি না। একেবারে ওর জয়েন্টে, প্রতিটা জয়েন্টে হচ্ছে মানে রক্ত জমে গিয়েছে, এমন অবস্থা। আমি জানি না সে কখন এমন হয়েছে। তো আমি ওকে অনেক কষ্টে তারপরে এটা থেকে আমি ইয়ে করেছি, আলাদা করেছি। তো আলাদা করার পরে এমনিতে ওর একটা পায়ে প্রবলেম আছে, মানে জন্মের পর থেকে। তো এখন হচ্ছে আরেকটা পা দিয়ে ভালো খাওয়া দাওয়া করে বা চলাফেরা করে, দেখেন আরেকটা পা কেমন আহত হয়েছে, যেটা একেবারে সোজা হয়ে আছে। তো আমি ওকে আর ওদের সাথে এখন এই মুহূর্তে দিচ্ছি না, তো আমি আলাদা করে রাখতেছি এটাকে। দেখেন একেবারে বসে গিয়েছে। তো আমি এখানে খাবার দিয়েছি ওকে। আর অন্য যে পাখিগুলি আছে বা ওদেরকে আমি একটু খাবার পানি সব কিছু আগে দিব, দেওয়ার পরে হচ্ছে অন্য কাজগুলি করব। দেখেন মাশাআল্লাহ ওরা কি সুন্দরভাবে পানি পেয়ে একদম পাগল হয়ে গিয়েছে। প্রতিটা পানির পাত্র খালি হয়েছিল। তো আমি হচ্ছে এখন এসে সবাইকে পানি দিলাম। তো পানি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওরা কত সুন্দরভাবে খাচ্ছে। তো মুরগির বাচ্চাগুলিকেও নিচে দেখেন কত সুন্দর করে খাবার দিয়ে পানি দিয়ে দিয়েছি, ওরা খুব সুন্দরভাবে খাচ্ছে। আর এদিকে খাবার দাবার দেওয়ার পরে আমি হচ্ছে মুরগির ঘরটা ঝাড়ু দেওয়ার পরে তারপর এই পাশটা ওদের যে ট্রেগুলি ছিল ওগুলি ধুয়ে দিলাম। আর এদিকে দেখেন চতুর্পাশে পানি, এই জন্য আমি হাউজের পানিটা ছেড়ে তারপর নতুন পানি এখানে দিয়েছি। তো যার কারণে পুরা এই পাশটাতে অনেক পানি জমে গিয়েছে আর কি নিচে। তো আস্তে আস্তে আমি হচ্ছে এগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা করে ধুয়ে দিয়েছি আর কি। আর এদিকে হাউজে নতুন পানি ছেড়ে দিয়েছি। আর দেখেন এই যে আমার গাছগুলি, আমার এখানে বরবটি গাছগুলি মাশাল্লাহ, এই পাশের গাছগুলি আছে এখনও জীবিত, আর ওই পাশেরগুলি আমি মানে অর্ধেক মরে গিয়েছে। তো আমি নিচ গোড়া থেকে উঠিয়ে দিয়েছি আর কি, আবার নতুন করে যেন আরও চারা গজিয়েছে ওগুলো উঠবে আর কি। আর এদিকে মিষ্টি কুমড়ো গাছটা দেখেন অনেক বড় হয়েছে, ওর আগাটা, গাছের যে আগাটা ওইটা অনেক বেশি বড় হয়েছে। আর এদিকে একটা বেগুন ধরেছে দেখেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই যে মিষ্টি কুমড়া গাছের আগাটা দেখেন কত দূর দূরান্ত গিয়েছে, মাশাআল্লাহ। আর এদিকে হচ্ছে যে বরবটির চারা, মানে বরবটি গাছটা আমি উঠিয়ে ফেলেছি। এইটার নিচেই হচ্ছে আমি এইখানে বিচি ফালাই নেই, নিচ থেকে বিচিগুলি পরে উঠেছে আর কি। আর এদিকে একটা মরিচ ধরেছে, মরিচ গাছটাতে অনেক ছোট মরিচ গাছটা, মাশাল্লাহ অনেক মরিচ ধরেছে। আর একটা যে আমার এখানে একটা বেগুন গাছে, গোল বেগুন অর্থাৎ তাল বেগুন কেউ বলে, কেউ গোল বেগুন বলে। তো আলহামদুলিল্লাহ এখানে এটা ধরেছে। তো ওর গায়ে একটু পিঁপড়া লেগে আছে, তো ওকে আমি একটু হচ্ছে এখন ওষুধ দিয়ে দিব আর কি। তো দেখতে পাচ্ছেন এখন ওষুধটা একটু প্রয়োগ করে দিচ্ছি এখানে, যেন পিঁপড়া বা পোকামাকড় আর না আক্রমণ করতে না পারে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এই যে বেগুনটা আমার ধরেছে আসলে যে যতটুকু খাই রান্নার সময় তো রান্না করে আনন্দে খাই, কারণ হচ্ছে নিজের হাতে লাগানো সবজি, এটা খেতেই অন্যরকম মজা। আর সবচেয়ে বড় কথা হলো দেখতে আরও বেশি ভালো লাগে যখন দেখি যে সবজি আসছে বা ফলন হয়েছে আমার নিজে হাতে লাগানো গাছে। দেখেন কত কিউট লাগতেছে বেগুনটাকে। আর ওর সাথে আরেকটা পিচ্ছি বেগুন হয়েছে।
আলহামদুলিল্লাহ বেগুনের মধ্যে সবসময় লম্বা বেগুন লাগিয়ে থাকি, আর এই ফার্স্ট আমি গোল বেগুন লাগালাম। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে হয়েছে। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়ার চারা উঠেছে, আর ওই যে ক্যারটের মধ্যে হচ্ছে আমি অন্যান্য চারা লাগাই নাই, এখানে শুধু লাগিয়েছিলাম আদা। তো এখন দেখা যাক কি হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন পানি এখনও হয় নাই, আর একটু হলে অফ করে দিব। তো মোটামুটি আমার এখানে হচ্ছে এই পাশটাতে অনেক যে কাজ করার ছিল সবগুলি করে ফেলেছি। আর এদিকে আমি এই খাঁচাটা যে মুরগির বাচ্চা দুইটা ছিল, একটা মারা গিয়েছে, আপনারা দেখেছেন, ওইটা হাঁটতে পারতেছিল না। তো এটা মারা গিয়েছে, ওকে ফেলে দিয়েছি। আর হচ্ছে দেখতে পাচ্ছেন ওর অবস্থা কি, ও একা একা মানে ও টিকে কিনা কখন অসুস্থ হয় তাও আমি জানি না। তো এখন আপাতত ওকে আমি খাবার বা পানি দিয়ে রেখেছি। আর এদিকে কোয়েল পাখিটা একা আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে। ও গতকালকে মানে সকালবেলা আর কি অনেক বেশি অসুস্থ ছিল। দেখতে পেয়েছেন যে কি অবস্থা হয়েছে, ওর পাটা অনেক বেশি ব্যথা পেয়েছিল। তো যাই হোক, এখন হচ্ছে যে কোয়েল পাখিগুলো আছে দুইটি ডিম পেড়েছিল। আর এখানে যে ইয়েগুলো আছে, পাখিগুলো আছে, সবাইকে খাবার দাবার দিয়ে মানে মুরগির ঘর চতুর্পাশে পরিষ্কার করে। তো এখন হচ্ছে আমি এখানে আমি মরিচ নিয়ে আসছি, এটা আমার বড় বোনের বাসা থেকে, ওর ছাদে যে মরিচ গাছগুলো আছে, তো ও আমাকে মরিচগুলি দিয়েছিল আমার আপু। তো এটাকে আমি এখন একটু ছড়িয়ে ছিটিয়ে দেবো। আসলে মরিচের বীজ আমি কখনো ফেলে দেখি না যে চারা হয় কি না। তো বিসমিল্লাহির রহমানির রহিম বলে আজকে মাটিটা একটু আলাদা করে দিয়েছি, তারপর দিয়ে এখানে বিচিগুলো এভাবে ফেলে দিচ্ছি। এভাবে দিলে নাকি চারা গজিয়ে যায় পানি দেওয়ার পরে। তো আমি এটাই করতেছি, দেখা যাক কী হয়। আর মরিচটা মাশাল্লাহ অনেক ঝাল ছিল, আমি যখন হাত দিয়ে মানে এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি আমার হাতটা জ্বলন হচ্ছিল আর কি। তো এখন ওকে আমি সম্পূর্ণ ইয়েটাতে সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে পানি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন। আর এদিকে দেখেন ড্রামের মধ্যেও কিছু বিচি ফেলে দিয়েছি বরবটির, তো চারা গজাবে ইনশাল্লাহ। এই ড্রামেও কিছু বরবটির বিচি ফেলে দিয়েছি, ইনশাল্লাহ দোয়া করবেন যেন চারাগুলি হয়। তো পরবর্তীতে দেখাবো কখন কি হয়। তো আজ এ পর্যন্তই, দেখেন ফাইনাল লুকটা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।